মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে তারা সত্তর লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত ৬০। মহান আল্লাহ বলেন, আখিরাতের এই গৃহ অর্থাৎ জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি ওইসব মুমিনের জন্য যারা দুনিয়াতে অহংকার বা ঔদ্ধত্য দেখাতে চায় না ও বিপর্যয় বা ফ্যাসাদ কামনা করে না। বস্তুত শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। সূরা কাসাস আয়াত ৮৩। আত্মগৌরব ও অহংকার করা শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের ক্ষেত্রেই প্রযোজ্য। যে ব্যক্তি এ সমস্ত গুণ নিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন, তার প্রভাব প্রতাপ প্রতিপত্তি নস্যাৎ করে দেন এবং তার জীবনকে সংকুচিত করে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, অহংকার আর মহত্ব হচ্ছে আমার গৌরবের পোশাক। যে কেউ এর কোনো একটি নিয়ে আমার সঙ্গে ঝগড়া বা টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুনানে আবু দাউদ 4090 নম্বর হাদিস। অহংকারী মানুষের স্বভাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেকে রূঢ় স্বভাবের, কঠিন হৃদয়ের এবং অহংকারী ব্যক্তি। সহিহ বুখারী হাদিস 4918। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত ও জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হলো। জাহান্নাম বলল, যত স্বৈরাচারী, জালিম ও অহংকারী আমার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ জাহান্নামকে বললেন, তুমি আমার আযাবের জন্য প্রস্তুত রয়েছ। আমি তোমার দ্বারা যার থেকে ইচ্ছা প্রতিশোধ গ্রহণ করব। মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকারী ব্যক্তিদের কিয়ামতের দিবসে ক্ষুদ্র পিঁপড়ার ন্যায় মানুষ রূপে সমবেত করা হবে। চারিদিক হতে অপমান ও লাঞ্ছনা তাদের বেষ্টনা করে রাখবে। অতঃপর তাদেরকে জাহান্নামের বুলাস নামক এক কারাগারের দিকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, যেখানে লেলিহান অগ্নিশিখা তাদের ঢেকে ফেলবে। সেখানে তারা জাহান্নামীদের গলিত পুজ, রক্ত, তিনাতুল খাবাল পান করানো হবে। তিরমিজি হাদিস 2492।